বাবু, ওদিকে যেও না। সাহেবের কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। কেন? কি হলো আবার? সেই সকালে উঠে পুরনো কাগজপত্র নিয়ে পড়েছেন। ওনার কি আর কোনো কাজকর্ম নেই? একটু বাগানে হাঁটতেও তো পারেন। ও, এই কথা। তুই কফি নিয়ে আয়, আমি দেখছি। আমার আর কি, এই দুই পাগল নিয়ে ঘর করতে করতে আমিই না একদিন পাগল হয়ে যাই। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালোই তো আছি। কেন, কোনো সন্দেহ আছে নাকি? না, মানে সন্তু বলছিল আপনার নাকি মাথা খারাপ হয়ে গেছে। ও, সন্তু বলেছে? তা ওর কথায় আমি কোনো কান দেই না। ও তো বলবেই, ভালোবাসে তো আমাদের। এইসব পুরনো কাগজে কি দেখছেন? জিম জোনসের নাম শুনেছিস? জিম জোন্স? না স্যার, মনে পড়ছে না। মনে কি করে পড়বে? পড়াশুনো তো করিস না। ব্রিটিশ গায়ানায় জোনসটাউন ম্যাসাকার, তাও তো জানিস না, তাই না? ব্রিটিশ গায়ানা? সে তো দক্ষিণ আমেরিকায়। ও হ্যাঁ, আপনি তো ওখানে ছিলেন 3 বছর। হ্যাঁ, ঠিক তাই। যেখানে জোনসটাউন ম্যাসাকার হয়েছিল তার কাগজপত্র সব আছে আমার কাছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। তবে গ্লোরিয়া স্কটে যা ঘটেছিল তা সব পেয়েছি। সে তো অনেক দিন হয়ে গেল, প্রায় 41 বছর আগের ঘটনা। বাহ, বেশ। তা বলুন না। হ্যাঁ, আজ তাই বলছি। পরে বলবো একদিন জোনসটাউনের ঘটনা। বুঝবি ক্রিমিনালরা কেমন হয়। এখন গ্লোরিয়া স্কটের ঘটনাটা শোন। হ্যাঁ স্যার, বলুন না। আমি থাকতাম জর্জটাউনে, ব্রিটিশ গায়ানার রাজধানীতে। সেখানে একটি পাবলিক হাসপাতালে কাজ করতাম। প্রতি শুক্রবার নিউ আমস্টারডাম নামে একটি ছোট্ট শহরে যেতাম, প্রায় 70 মাইল দূরে জর্জটাউন থেকে। বারবিজ নদী স্টিমারে করে পার হয়ে যেতে হতো। সে এক বিশাল চওড়া নদী। শুক্রবার এবং শনিবার নিউ আমস্টারডাম হাসপাতালে কাজ করতে হতো। সেখানে ট্রেভর নামে এক যুবকের সঙ্গে আমার বেশ সখ্যতা হয়। সন্ধ্যাবেলায় ট্রেভরের সঙ্গে আড্ডা দিতাম। একদিন ট্রেভর ওর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করল। ট্রেভরের বাবা সিনিয়র ট্রেভর বেশ সম্পদশালী ছিলেন। বিশাল বাড়ি, বাগান, চাকর বাকর। জীবনে প্রথম এত ধনী লোকের সঙ্গে পরিচয় হয়। বেশ হাসি খুশি, অনেক গল্প হলো। আমি আমার ছেলের কাছে তোমার সম্পর্কে অনেক শুনেছি। পরিচয় হয়ে বেশ ভালোই লাগলো। হ্যাঁ, আপনার ছেলের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। একটা কথা বলুন তো, আপনি আমাজনের জঙ্গলে কতদিন ছিলেন? আমাজনের জঙ্গলে গিয়েছিলাম, এটা আপনি কি করে জানলেন? আপনার ওই টেবিলটা যে কাঠের তৈরি, সেই কাঠ একমাত্র আমাজনের জঙ্গলেই পাওয়া যায়। জঙ্গলের আদিবাসীরা নিজের হাতে খোদাই করে বানায়, সাধারণত দোকানে বাজারে পাওয়া যায় না। বাহ, বেশ ভালো পর্যবেক্ষণ করার নজর তো তোমার। আর কি বুঝতে পারছো আমাকে দেখে? আপনি বক্সিং করতেন এক সময়। হ্যাঁ, করতাম তো। কিন্তু কি দেখে বুঝলে? বুঝলাম আপনার কান দেখে। আসলে বক্সারদের কানে ঘুষি খেতে খেতে কানটা চাপা হয়ে যায়। আর কি কি বুঝতে পারছো? আপনার হাতের ওই উল্কিটা বলছে যে এ, যেটা আপনি মুছে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু হয়নি। আর কারণটা না হয় নাই বললাম। আমার কথা শুনে সিনিয়র ট্রেভর অজ্ঞান হয়ে গেল। মনে হলো কোনো এক অতীতের ভয় তাকে চেপে ধরেছে। আমি আর জুনিয়র ট্রেভর তার মুখে জলের ঝাপটা দিলাম। তার জ্ঞান ফিরে এলো। তারপর আর কোনোদিন আমি ট্রেভরের বাড়িতে যাইনি। বুঝেছিলাম কারো নিজস্ব জীবন নিয়ে কিছু বলা বা ভাবা সবসময় ঠিক নয়। জুনিয়র ট্রেভরের সঙ্গে আপনার দেখা হতো? হ্যাঁ, হতো,
তবে বেশ কম হতো। আমিই কমিয়ে দিয়েছিলাম সেই ঘটনার পর। কিন্তু একদিন সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি, ট্রেভর হন্তদন্ত করে এলো। ডক্টর, প্লিজ একবার আমার বাড়িতে চলো, বাবা বোধহয় আর বাঁচবেন না। হ্যাঁ চলো, কিন্তু হঠাৎ কি হলো? জানি না, তুমি সেদিন কি বলেছিলে। তারপর বাবা আর স্বাভাবিক হয়নি, সবসময় বসে বসে কি যেন ভাবতো। সে কি? আমার বোধহয় ওই হাতের উল্কিটা নিয়ে কিছু বলা ঠিক হয়নি। না, সেটা নয়, আরো কিছু ঘটনা ঘটেছে। কি হয়েছে বলো আমাকে। হ্যাঁ অবশ্যই, সবই বলবো। আগে দেখো বাবার কি হলো। আমি গিয়ে দেখি সিনিয়র বিছানায় শুয়ে আছে। তার ওজন কমে গেছে অনেকটা, চোখে মুখে এক বিষম দুশ্চিন্তার ছাপ। মৃত্যুভয় মানুষের মনকে চেপে বসলে যেমন ভীত মনে হয়, ঠিক তেমন। উনি আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকালেন। আমিই ভালো করে পরীক্ষা করে দেখলাম, ডিহাইড্রেশন ছিল। তারপর কয়েকদিন খাওয়া ঘুম কিচ্ছু নেই। আমি চিকিৎসা করলাম, আইভি, রিঙ্গার্স ল্যাকটেট, ভিটামিন ইনজেকশন ইত্যাদি দিয়ে। তারপর উনি সুস্থ হয়ে উঠলেন। এমন হবার কারণ কি ছিল স্যার? ট্রেভর আমাকে যা বলেছিল তাই বলছি। বুঝলে ডাক্তার, ওই বেটা হাডসন সব নষ্টের গোড়া। আমার বাবা সদাসর ব্যক্তি, জাস্টিস অফ পিস, সমাজে প্রতিষ্ঠিত, সুনাম আছে, সবাই তাকে সম্মান করে। হ্যাঁ, তা আমি শুনেছি, কিন্তু এই হাডসনটা কে? আমি জানি না। আমি তো নিউ ইয়র্ক থাকি, ওখানেই পড়ি, ছুটিতে বাড়িতে আসি। তুমি যেদিন আমার বাড়িতে এলে, তারপর বাবা একটু বিষণ্ণ হয়ে পড়েছিল সেটা ঠিক, কিন্তু তার দুদিন পরে একটি লোক এলো। লোকটাকে দেখেই বাবা সেদিনের মতো অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে হাডসন একটা ডেভিল। সে প্রচুর মদ খেত, বাড়ির কাজের লোকগুলোকে অযথা বিরক্ত করত, তাদের উপর চেঁচামেচি করত, আরামায়েশ করে সময় কাটাতো। বাবা কর্মচারীদের খুশি রাখতে তাদের মাইনে বাড়িয়ে দিল। এমন তো কখনো শুনিনি। ঠিক তাই, বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। বাবা হাডসনের নাম শুনলেই অজ্ঞান হয়ে যেত, তাই আর জিজ্ঞাসা করিনি। শেষে আমার নিজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একদিন আমি ওকে একটি ঘুষি মারলাম, আর বললাম আমার বাড়ি ছেড়ে চলে যেতে। তারপর আমি দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম হাডসন বাবাকে বলল, এখানে যখন থাকতেই পারলাম না, তখন লিন্ডেনে যাই, ম্যাকেঞ্জির কাছে। সে নিশ্চয়ই আমাকে খাতির যত্ন করবে। তারপর হাসতে হাসতে চলে গেল। কিন্তু সেই হাসি এতটাই বীভৎস যে শুনলেই হাড় হিম হয়ে যায়। শোনো ট্রেভর, আমার মনে হয় আমাদের আর সময় নষ্ট না করে লিন্ডেন যেতে হবে। ওই হাডসন আর ম্যাকেঞ্জির খোঁজ করতে হবে। তোমার বাবাকে আমি ওষুধ দিয়েছি, উনি ডিপ্রেশনে ভুগছেন, কিন্তু ঠিক হয়ে যাবেন। লিন্ডেন? সে তো অনেক দূর। আমি চিনি, আমার দুই বন্ধু আদিল আর জামিল থাকে। ওরা ডাক্তার, ওরা সবাইকে চেনে, আমাদের কোনো অসুবিধা হবে না। কাহিনী তো জমে উঠেছে স্যার, আমার তো দারুণ লাগছে। তারপর কি হলো বলুন। আজ আর সময় নেই, আমাকে একটু থানায় যেতে হবে, কাল আবার বলবো। ঠিক আছে, তাহলে অপেক্ষা করা ছাড়া তো কিছুই নেই।